হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি রেসিপি। তো আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর দেখে বুঝতেই পারতেছেন, একটি সুস্বাদু কারি, কসুর লতি, আর সাথে আছে শুটকি আর ইলিশ মাছ। তো সবার প্রিয় খাবার, যেহেতু ইলিশ মাছও প্রিয়, আবার শুটকির কারিটাও প্রিয়। তো আপনারা সাথে থাকেন, এবার মূল প্রসঙ্গে চলে যাই। তো এখানে আমার ইলিশ মাছ আছে আর লতি আছে, আর মশলা আছে আর শুটকি আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর পরবর্তীতে আমি কি করি আপনারা সাথে থাকেন। সাথে থাকলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করি। তো একটা হাঁড়িতে আমি সিদ্ধ বসিয়ে নিলাম কসুর লতি আর মুখে একসাথে হালকা সিদ্ধ করে নিব। একটি ব্লক আসার পর নামিয়ে নিব। তো হালকা সিদ্ধ দিলে আর গোলাতে চুলকাবে না, যেহেতু কসুর লতি চুলকাতে পারে, তাই হালকা সিদ্ধ করে নিব। তো লতিটা আমার সিদ্ধ হয়ে গেল, হালকা সিদ্ধ করে নিলাম। এবার আমি নামিয়ে নিলাম। এবারে কসুর লতির শুটকিটা আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, বাগার দিয়ে। তো এই তো একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেল দেওয়ার পরে, তেলটা একটু গরম হওয়ার পরে আমি রসুন বাটা দিয়ে দিব। তো এবারে আমি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিব। তো পেঁয়াজটা ভালো করে কষানো হোক, এবারে আমি ডেকে নিব। তো এই তো ডেকে দিয়ে দিলাম। তো দেখি এবারে আমি মশলার অবস্থা কেমন। তো পেঁয়াজটা আসলে এই তো কষানো হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ, মরিচ, লবণ আর সামান্য কারি পাউডার, আর কয়েকটা কাঁচামরিচও মাছ দিয়ে আমি কেটে দিয়ে দিলাম। তো গুঁড়ামরিচ আমি অল্প দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো সবগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য পানি দিয়ে আবারও ডেকে নিব। তো আজকের রান্নাটা আমি অন্যরকমভাবে রান্না করব, আমি আমার স্টাইলে রান্না করব। এই মশলাটা ভালো করে কষানোর পরে আমি ইলিশ মাছটা এখানে দিয়ে দিব। তো ভালো করে ব্লক আসার পর আবার আমি মাছটাও তুলে নিব। তো এই তো মশলাটা আসলে ভালো করে কষানো হয়ে গেছে, তৈলটা একদম উপরে চলে আসছে। এবার আমি মাছটা দিয়ে দিব। তো এবারে আমি মাছটা দিয়ে দিব, আর মাছটা ভালো করে কষানো হয়ে গেলে, মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি আবার মাছটা তুলে নিব। আর এই মশলাতে আবার আমি কসুর লতিটাও দিয়ে দিব। তো আমার কারিটা কেমন হলো আপনারা কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন। তাই আমি শুটকির কারিটা আপনাদেরকে শেয়ার করে নিলাম, তাও বাগার দিয়ে রান্না করে নিলাম। আর শুটকির কারি অনেক ভিডিও আছে আমার বাগার ছাড়া রান্না, আর এবারে আমি বাগার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি মাছটা তুলে নিব। তুলে নিয়ে এই মশলাতে লতিটা দিয়ে দিব। তো এবারে আমি সিদ্ধ করা লতিটা দিয়ে দিব। এই তো লতিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো আমার রান্নাটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এবারে আমি ডেকে দিব। আর আমি এক্সট্রা কোনো ঝোল দেইনি, শুটকির ঝোল দিয়ে এই কারিটা রান্না করে নিলাম। তো এখন আমি ডেকে নিলাম। তো এবারে আমি মাছটা দিয়ে দিলাম। তো হালকা হাতে নাড়াচাড়া করে ডেকে দিলাম। এই তো এবার ঝটপট রান্না করে নিলাম, আর আপনাদেরকেও শেয়ার করে দিলাম। আর আসলে কারির কালারটা অনেক সুন্দর আসছে, আর অনেক সুন্দর একটি স্মেল আসছে। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, যেহেতু শুটকির কারিয়ার সাথে আছে ইলিশ মাছ। তো ভিডিওটা শুরুতেই একটি লাইক দিয়ে দেখে নেবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আর যারা নতুন তাদের একটু হলেও উপকারে আসবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিবেন। তো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।